রাজ্য সরকারের আলু নীতির সমালোচনা, আর সেই সমালোচনা করে এবার নতুন করে বিপত্তি। আলু ব্যবসায়ী সমিতির সম্মেলন, আর সেখানেই যখন নিজেদের সমালোচনা করেছেন, সরকারের বিরোধিতা করেছেন, তখনই শাসক দলের দাদাগিরি। শাসক দলের এই দাদাগিরির অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড। যদিও শাসকের এই চোখ রাঙানিকে একেবারেই মানতে নারাজ সমালোচকরা, নিজেদের অবস্থানেই তারা অনড়। আর এরপরেই শাসক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবির। সমালোচনা করলেই যেন গায়ে ফসকা পড়ে শাসকের। কেন বলছি দেখুন তবে। এই ছবি পান্ডুয়ায় আয়োজিত প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির হুগলি জেলা সম্মেলনের। সেখানেই বক্তব্য রাখছিলেন সংগঠনের সদস্য বরুণ পণ্ডিত। সরকারের আলু নীতির সমালোচনায় সরব হন তিনি। আমার মনে হয় মাননীয় মন্ত্রীকে মিথ্যাশ্রী উপাধি দেওয়াটা অত্যন্ত জরুরি ছিল। ব্যাস, আর যায় কোথায়? রেড়ে করে তেড়ে যান সবাই উপস্থিত তৃণমূলের নেতা কর্মীরা। শুরু হয়ে যায় শাসকের দাদাগিরি। মুহূর্তে গরম হয়ে ওঠে পরিস্থিতি, তুমুল বাকবিতণ্ডা। তৃণমূল দাবি করে বরুণ পণ্ডিতকে ক্ষমা চাইতে হবে, কারণ তিনি নাকি কুরুচিকর মন্তব্য করেছেন। কোনো জায়গায় যদি আপনারা আঘাতপ্রাপ্ত হন, সেটা আপনারা সরকারকে বলতেই পারেন, ঠিক আছে, কিন্তু আপনি সরাসরি একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে মিথ্যাশ্রী পুরস্কার দেবেন। আপনি রাজ্যের কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বেচামান্নাকে তার জেলায় এসে আপনি কুরুচিকর ভাষায় আক্রমণ করবেন, এটা দুটো জিনিস একসাথে হতে পারে না। যদিও নিজের বক্তব্যে অনড় বরুণ পণ্ডিত পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি ক্ষমা চাইবেন না। আমি এখনো বলছি আপনাকে, আমি যে কথা বলেছি বাস্তবের সাথে কথার যদি মিল না থাকে, সেই জায়গায় আমি কিন্তু ক্ষমা প্রার্থী নই। আমি এখনো বলছি আমি যে কথাটা বলেছি ঠিক বলেছি, আমি ভুল কিছু বলিনি। এখন এই ক্ষোভ বহিঃপ্রকাশ হওয়ার জন্য ওই সম্মেলনে যেভাবে তৃণমূলের নেতৃত্ব ওই ব্যবসায়ীর উপর চড়া হয়েছে, এটা খুব দুর্ভাগ্যজনক। তবে এই বিষয়টা খুব স্বাভাবিকও, কারণ আমরা যখন দেখছি রাজ্যের প্রধান বিরোধী দলনেতার উপর তৃণমূল নেতৃত্ব যেভাবে প্রাণঘাতী হামলা চালাচ্ছে, যেভাবে চড়াও হচ্ছে, একজন ব্যবসাদার সেখানে তো কোনো ব্যাপারই না। প্রতিবাদ করলেই গোঁসা, মুখ বন্ধে দমন পীড়ন, সমালোচনায় অ্যালার্জি শাসকের। আর এটাই যেন চেনা ছবি হয়ে গিয়েছে বাংলার, যে তালিকায় নবতম সংযোজন হয়ে রইল পান্ডুয়ার ঘটনা। রিপাবলিক বাংলা।